দার্জিলিং জেলার মধ্যে শিলং একটি সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম। চারিদিকে অনন্ত শান্তি, আর এই শান্তির মাঝেই আমরা করতে চলেছি নতুন একটা এক্সপিরিয়েন্স। আজকে আপনাদেরকে নিয়ে যাব শিলংয়ের এক অন্য প্রান্তে, যেখানে তৈরি হয়েছে দারুণ একটা হোমস্টে, একেবারে নির্জন জায়গায়। এটা শুধু একটা হোমস্টে বললে ভুল হবে, এটা একটা মেমোরি ক্রিয়েট করার জায়গা। প্রিমিয়াম, ওয়ার্ম আর অ্যাস্থেটিক একটা স্পেস। গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি মংপু থেকে মিডল শিলং স্কুল গাঁও। বেসিক্যালি আমাদের যাওয়ার দুটো কারণ, একটা হচ্ছে ওখানে চলছে দার্জিলিং ইকো ফেস্টিভ্যাল, তার সাথে আমরা আরও একটা নতুন হোমস্টের সন্ধান পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব মিলিয়ে ব্যাপারটা পুরোটা ইনফরমেটিভ, এবং ফেস্টিভ্যালে কী কী হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু কোথাও কোনো প্রবলেম নেই, ছোটো গাড়ি বড় গাড়ি সকল গাড়ি নিয়েই কিন্তু আপনারা ডাইরেক্টলি যেতে পারেন। যেতে যেতে এই গাছটা চোখে পড়লো, কি অপূর্ব লাগছে দেখুন। আর এই যে রাস্তাটা, এটাই কিন্তু চলে যাচ্ছে যোগীঘাটে। এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই যে প্রচুর পর্যটক এই মুহূর্তে আছেন, আর এর নিচে একটা নদী আছে, সেখানেও নেমে আপনারা এনজয় করতে পারেন। আমরা একদম পৌঁছেই গেছি হোমস্টের কাছে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একদম মেন রাস্তার পাশেই। আচ্ছা, এখানে গাড়িটা পার্ক করে রাখা হলো, আর এই হচ্ছে হোমস্টে। আচ্ছা, পার্কিং রেডি হচ্ছে ওদিকে, ওখানে। তাহলে ডাইরেক্টলি আপনারা গাড়ি নিয়ে একদম চলে আসতে পারবেন। জায়গাটা ভীষণ খোলামেলা, বলো, দারুণ লাগলো। নমস্তে। বাহ, প্রথমে এসেই খদা। শিলংয়ে এর আগে আমরা অনেকবার এসেছি, আপনারাও হয়তো এসেছেন, তবে অনেকে মনে করেন শিলং এখন কনজেস্টেড হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু পার্ট হয়েছে ঠিকই, তবে এই জায়গাটা একদম অন্য রকম মনেই হবে না শিলংয়ে আছি। একদম শান্তিপূর্ণ জায়গা, চারিদিকে শুধু খোলা প্রকৃতি, এলেই বুঝতে পারবেন আপনারা। আর এখানে যেখানে আমরা এসেছি, একদম নতুন তৈরি হওয়া এক হোমস্টে, যার নাম হচ্ছে খামরি। লেপচা ভাষাতে খামরি মানে হচ্ছে নমস্কার। তো এখানে এলে লেপচা কমিউনিটির কিছু কিছু নিদর্শন আপনারা পেয়ে যাবেন, ডেকোরেট করা হয়েছে সেইভাবেই। আর যেহেতু মংপু কাছে, আর এদিকে রয়েছে অহলদারা। মংপু মানে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, অহলদারাতেও আমরা লাস্ট টাইম আপনাদেরকে দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মুখের আকার একটা পাহাড়ে। তো ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু এখানে চিহ্ন আপনারা দেখতে পাবেন, সাজানো রয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো এই হোমস্টেটা লেপচা কমিউনিটি আর বাঙালি কমিউনিটির সংমিশ্রণে তৈরি। তো চলুন বেশি দেরি না করে আগে দেখিয়ে দিই হোমস্টেটা। তো একদম প্রথম থেকে বুঝিয়ে বলি, গাড়ি হোমস্টে পর্যন্ত চলে এলোই, তার ওপর এখন পার্কিংয়ের কাজটা চলছে। এই জায়গাটায় পার্কিং হচ্ছে অনেকগুলো, 4-5টা 7-8টা গাড়ি হয়ে যাবে যেটা মনে হচ্ছে। তার সাথে এই দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটায় বনফায়ারের সেট আপ তৈরি হবে, এখনও পুরোপুরি রেডি হয়নি। থাকার জন্য একদম পারফেক্টলি হয়ে গেছে, এই ছোটো ছোটো কাজগুলোই বাকি রয়েছে। তার সাথে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাট, মানে এইটুকুটুকু, মানে এটা সিঁড়ি বলা চলে না, কারোর অসুবিধা হওয়ার কথা নয় খুব একটা। আর এদিকে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টেন্টেরও অ্যাকোমোডেশন আছে, পরপর এখানে টেন্ট বসবে। ওইদিকে কিছু গাছপালা দেখতে পাচ্ছে একদম প্রকৃতির মধ্যে। আর এই হচ্ছে হোমস্টেটা, দোতলা, ওপরে দুখানা রুম, নিচে দুখানা রুম, আর একদম টপেও দুখানা রুম হচ্ছে, ওটা এখনও রেডি হয়নি। তার উপর যেটা সবথেকে বেশি ভালো লাগছে, গাছপালা দিয়ে সাজানো তো রয়েইছে, তার সাথে এখানে দেখুন বসার জন্য টেবিল চেয়ার দেওয়া রয়েছে। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, গল্প করতে পারেন। এত খোলামেলা জায়গাতে আমরা থাকতে ভালোবাসি, আর হোমস্টে মানেই আমার মনে হয় একটু খোলামেলা হলে সবাই পছন্দ করেন। তার সাথে সাথে শিলং মানেই কাঞ্চনজঙ্ঘা, কমলালেবু। তো এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার কিছুটা পার্ট দেখা যায়, ফুল রেঞ্জটা হয়তো অতটা ক্লিয়ারলি দেখা যায় না, তবে দেখা যায়। আর এখানে অরেঞ্জ গার্ডেনও তৈরি করা হচ্ছে, কিছু অরেঞ্জ গাছ বসানো হয়েছে। এদিকে রয়েছে এখানকার ডাইনিং এরিয়াটা। তো আস্তে আস্তে আরও অনেক ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। তো রুমগুলো দেখিয়ে দিই। এই জায়গাটা রিসেপশন তৈরি করা হচ্ছে, আর এখানেই হচ্ছে প্রথম রুমটা। প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। এটা দেখুন নেথ লেখা আছে, নেথ মানে লেপচা ভাষায় 1 নাম্বার রুম। যেমনটা একটু আগেই বললাম, লেপচা আর বাঙালিয়ানের ছোঁয়া পাবেন এবার এই ছবিগুলো দেখে। প্রতিটা রুমের মধ্যে, রুমের বাইরে, বিভিন্ন জায়গায় এরকম ছবি দেওয়া রয়েছে।
আর এই হচ্ছে প্রথম রুমটা, ভীষণই বড় রুমগুলো। দেখুন বড় একটা বেড আছে, কিং সাইজ বললেও ভুল বলা হবে, মানে 3 জন খুব সহজেই শোয়া যাবে। তার সাথে সাথে বেডের পাশে দেখুন ছোট টেবিল রয়েছে, যেখানে জল দেওয়া রয়েছে, কাপ গ্লাস ইলেকট্রিক কেটেল যেগুলো আমাদের প্রয়োজন হয় ওরকম দেওয়া রয়েছে। তার সাথে এদিকে ছোট টি টেবিল রয়েছে, বসার চেয়ার দেওয়া রয়েছে, আর বিশাল বড় একটা জানালা রয়েছে, যেখান থেকে আপনারা এরকম ভ্যালি ভিউ পেয়ে যাবেন। আর একটু হয়তো উঁকি ঝুঁকি মারলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতে পারেন ক্লিয়ার ডেতে। আর এই হচ্ছে এদিকে একটা কাভার্ড রয়েছে, যেখানে জিনিসপত্র রাখতে পারেন। ভীষণই বড় রুম, এত বড় রুম জেনারেলি হয় না। তার সাথে সাথে এখানে ওয়াশরুম রয়েছে অ্যাটাচড, যেখানে সমস্ত অ্যামেনিটিস রয়েছে, গিজার থেকে আরম্ভ করে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার এখানে রয়েছে। আর তার সাথে সাথে বেসিন, কোমোড সমস্ত কিছুই রয়েছে। তো খুবই প্রিমিয়াম দেখতে লাগছে, প্রতিটা রুমই খুব সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে, এত খোলামেলা একটা রুম। প্রতিটা রুমের বাইরে এরকম ওপেন স্পেস রয়েছে। আপনারা দিনের বেলা যেমন বাইরে ওই উঠানটায় বসতে পারেন, তেমন সন্ধ্যের পর রাতেরবেলা বা বৃষ্টি হলে এই জায়গাটাতেও বসতে পারেন। অনেকটা চওড়া জায়গা, খুব খোলামেলা যেমনটা বলছি। আর প্রতিটা রুমের বাইরে দেখুন এরকম ল্যাম্প লাগানো রয়েছে, কি সুন্দর শেপটা, একদম হ্যারিকেনের মতন ফিল দিচ্ছে। খুব ওয়ার্ম ফিল হবে সন্ধ্যাবেলা, যেটা মনে হচ্ছে হোমস্টেটা সন্ধ্যাবেলা আরও বেশি প্রিমিয়াম লাগবে। আর এই যে রুমটা, এটা হচ্ছে 2 নাম্বার রুম, মানে হচ্ছে কাত লেপচা ল্যাঙ্গুয়েজে। আর এই হচ্ছে রুম, প্রতিটা রুমে কিন্তু ভীষণই বড়, একই রকমের সাইজ, কোনো ছোট বড় মনে হচ্ছে না আমার। বেডও বিশাল আকার। তার সাথে এই রুমের স্পেশালিটি হচ্ছে বিশাল বড় 2খানা জানালা রয়েছে। এখানে দেখুন এই জানালাটা দিয়ে, মানে পুরো ওয়াল জুড়েই জানালা, এখান দিয়ে দেখা যাচ্ছে যে টেন্টের অ্যাকোমোডেশন ওটা বললাম, এগুলো দেখতে পাবেন। এদিকে কিছু গাছপালা আছে, আর এদিকে রাস্তার ভিউটা পেয়ে যাবেন। তার সাথে যদি এই জানালাটা দেখেন, এখান দিয়ে ভ্যালি ভিউটা পেয়ে যাবেন ওরকমই। আর যেটা বললাম, হয়তো এখন তো যেহেতু ক্লিয়ার ওয়েদার না, আমরা বুঝতে পারছি না, একদম এই কর্নারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিছুটা, ওটা দেখলেও দেখতে পেতে পারেন, ওটা আমি নট শিওর। তার সাথে প্রতিটা রুমেই এরকম ফটোগ্রাফস রয়েছে, যেগুলো দেখলেই বাঙালিয়ানার একটা ছোঁয়া পেয়ে যাবেন। কাভার্ড রয়েছে, আর ওদিকে অ্যাটাচড ওয়াশরুম একদম একই রকমের। তো এই রুমগুলো দেখিয়ে দিলাম, এবার চলুন ওপরে যাওয়া যাক। এখানেও সিঁড়িগুলো খুব ফ্ল্যাট, একদমই কষ্ট হবে না, কোনো রকম মানে খাড়াই টাইপের না, গাছপালা রয়েছে, আর এই লাইটগুলো লাগানো রয়েছে। আমার এত ভালো লাগছে এগুলো, তো কি বলবো। এখান দিয়ে উঠলেই পুরো পাহাড়ের ভিউ, অনেকগুলো পাহাড়ের সারি দেখতে পাবেন। তার সাথে এখান দিয়ে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যেটা আমি শুনেছি ব্যালকনি থেকে দেখা যায়। একদম এই যে এখানটা ওই দুটো ভ্যালির খাঁজটাতেই শুনলাম নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওটা আপনারা ক্লিয়ার ডেতে এলেই বুঝে যাবেন। তার সাথে ঠিক নিচের মতনও ওপরে 2খানা পরপর রুম রয়েছে। এই রুমটার নাম হচ্ছে শাম, এটা মানে হচ্ছে 3 নাম্বার রুম। ঢুকেই দেখতে পাবেন অনেক রকমের ছবি দেওয়া রয়েছে, যেমনটা বাকি রুমেও রয়েছে। আর খুব ওয়ার্ম লাইট দেওয়া রয়েছে, যেগুলো আমাদের সকলেরই খুব পছন্দের, যার জন্য আরও প্রিমিয়াম লাগে সমস্ত কিছু। বেড যেমন আছে তেমনই। আর প্রতিটা রুমের মতনই এখানেও বিশাল আকার একটা জানালা রয়েছে, তবে এখানে একটাই জানালা রয়েছে, ঠিক এর নিচের রুমটা যেমন ছিল এখান থেকেও একই রকমের ভিউ পাওয়া যায়। আর এই রুমের নাম হচ্ছে ফুলি, মানে 4 নাম্বার রুম। এটাও একদম একই রকম, তবে এই রুমটা আমাদের বেস্ট লেগেছে, বা সবারই লাগবে, একদম টপে যেহেতু। তার সাথে এত খোলামেলা 2খানা জানালা, ঠিক এর নিচের রুমটার মতনই বিশাল আকার বেড রয়েছে। আর এখান থেকেও ভিউ কিন্তু প্রতিটা রুম থেকে একই রকমের মোটামুটি, এটা একটু উঁচু থেকে ওটা একটু নিচু থেকে, কিন্তু প্রতিটা রুমই খুব খোলামেলা, যেটার জন্য আরও বেশি পছন্দ হচ্ছে আমাদের। আর তার সাথে তো ওইদিকে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, প্রতিটা রুমের একই রকম ডিজাইন, একই শেপে তৈরি করা, তো কোনোটার কোনো সেরকম পার্থক্য কিছু নেই। তো নিচের মতনই এই রুমের বাইরেও ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। যারা নর্থ বেঙ্গলে একদম ছুটি কাটাতে আসেন, রিল্যাক্স করতে আসছেন, জাস্ট কিছু করবেন না, বসে থাকবেন হোমস্টেতে, তাদের জন্য তো পারফেক্ট এই জায়গাটা। কারণ এখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি, ব্যালকনিতে দাঁড়িয়ে বসে আপনারা বিভিন্ন রকম ভিউ তো এনজয় করতে পারবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো সব মিলিয়ে যেমন হোমস্টেটা খুব পছন্দ হয়েছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির, তেমনই লোকেশনটা। চলুন ওপরটাও একবার ঘুরে দেখে নিই কেমন লাগে ওপর থেকে ভিউটা। ওপরটা যদিও রেডি হয়নি, তবে এখানটা ব্যালকনি করা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে লাইট লাগানো হয়ে গেছে। এখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে, মানে এটাই ন্যাচারালি হয়, যত উপরে উঠবেন তত ভালো ভিউটা দেখতে পাবেন। তবে হোমস্টের প্রতিটা রুম থেকেই কিন্তু এই ভিউটা পেয়ে যাবেন আপনারা, কোনোটা একটু উঁচু থেকে কোনোটা নিচু, প্রত্যেকটাই কিন্তু খুব খোলামেলা। হোমস্টেটা আপনারা দেখলেন, এবার এই হোমস্টেটা যিনি তৈরি করিয়েছেন
ডিগেল লেপচা। ইনি খুব ইন্টারেস্টিং একটা মানুষ। কেন ইন্টারেস্টিং? শিটংয়ে প্রথম হোমস্টে কিন্তু ওনার, উনি শুরু করেছিলেন শিটংয়ের প্রথম হোমস্টে। अंकल नमस्ते। आप दर्शकों के लिए ऐसा कुछ शिटोंग के बारे में बोलिए जो अभी तक से किसी को पता नहीं है। आप रविंद्र पीक जानते हैं शिटोंग में कहाँ है? हाँ, ओहलधारा में जो फेस का। हाँ हाँ, वो अभी आहलडाड़ा भी बोलता है। हाँ हम तो रविंद्र पीक बोलते हैं। रविंद्र पीक। हाँ 2001 में एक राइटर आया था मेरे पास, अच्छा रुका था और अच्छा। मैंने ही लेकर गया था। उस ओके। टाइम रास्ता भी अच्छा नहीं था, हाँ फिर भी मैं लेकर गया हाँ और उसने अपने मोबाइल से वो पिक लिया अच्छा और लेकर एक भ्रमण पत्रिका में उसने दिया। ओके रविंद्रनाथ का छवि, हाँ रविंद्र पीक वहाँ से स्टार्ट हुआ है। अभी तो थोड़ा पुराना लोग जानते हैं रविंद्र पीक, हाँ अभी न्यू जनरेशन को पता नहीं है। राइट ज़्यादा तो मैं तो रविंद्र पीक ही बोलता हूँ, ओके। आहलडाड़ा नहीं बोलता हूँ। तो वो जो आया था वो आपका मेरे হোমস্টে पास पे में रुका रुका था था, जी। और आप लेके गए थे। जी এটা কিন্তু আমরাও জানতাম না, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। और शिटोंग जब फेमस हुआ किस वजह से इतना फेमस हुआ? पहला तो ऑरेंज था, ऑरेंज। ऑरेंज से वो ऑरेंज वैली भी हाँ बोलता था, लेकिन उस टाइम रास्ता नहीं था, अच्छा आदमी लोग ट्रैक करके आता था, रफ रोड था। हाँ उस टाइम पूरा ऑरेंज था, हाँ धीरे धीरे रास्ता भी बन गया, ऑरेंज चला गया। ओ बाद में फिर बर्ड्स वैली हाँ बोलता था। हाँ आसपास शिटोंग का आसपास में 130 वेराइटीज़ का बर्ड्स मिलता है, बाप रे अभी भी है, थोड़ा रुकना पड़ेगा फिर। अच्छा हाँ। हाँ सुबह आप देखिए कितना बर्ड्स यहाँ दिखाई दे, वातावरण स्वच्छ है, साफ है, साइलेंट जोन है, इसीलिए थोड़ा गेस्ट भी शिटोंग में ज़्यादा आता है। এবার দেখুন বর্তমান দিনে আস্তে আস্তে যেরকম হচ্ছে প্রচুর গাছ কাটা হচ্ছে, রোড কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য অনেক পাখি হয়তো নর্থ বেঙ্গলে আসছে না। আমরা অনেক কিছু কিন্তু আস্তে আস্তে মিস করে যাচ্ছি। হয়তো অনেকগুলো ভিডিওতেও আমরা বলেছি যে নর্থ বেঙ্গলে গরম বাড়ছে, পাখির সংখ্যা কমছে, অনেক কিছু পরিবেশ ক্ষতিও হচ্ছে। দেখবেন যতটা পারা যায় পরিবেশ সমতলও সংরক্ষণ করবেন, পাহাড়েও চেষ্টা করবেন লোককে, এটাই সাজেস্ট করার। তো ভালো লাগলো বেশ কথা বলে। এবার চলুন যাই একটু লাঞ্চ করি। লাঞ্চ করতে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, এই হোমস্টের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডাইনিং এরিয়াটা। ওটা আমরা সন্ধ্যের দিকে দেখাবো, কারণ এখন আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমাদেরকে ফেস্টিভ্যালে যেতে হবে অহলধারাতে, তার জন্য লাঞ্চ করেই বেরিয়ে যাব। টেবিল ভর্তি লাঞ্চ দেওয়া হয়ে গেছে আমাদের। প্রথমেই রয়েছে ভাত, তার সাথে এখানে রয়েছে ডিমের কারি, তার সাথে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে আলু ফুলকপির একটা সবজি। আচ্ছা, লাঞ্চের ব্যাপারে যদি বলি, নতুন হোমস্টে হিসাবে কিন্তু লাঞ্চের কোয়ান্টিটি বলুন বা কোয়ালিটি বলুন আমাদের খুব ভালো লেগেছে। খুব রিচ না, একদম সিম্পল সাদামাটা খাবার, খুব এনজয় করে খেয়েছি। এবার চলুন যাওয়া যাক অহলধারা ফেস্টিভ্যালে। ভেবেছিলাম হয়তো প্রোগ্রামটা অহলধারা ভিউ পয়েন্টে হচ্ছে, বাট প্রোগ্রামটা একটু অন্য জায়গায় হচ্ছে, একটা গ্রাউন্ডে। আজকেই লাস্ট ডে, একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। দেখুন প্রচুর গ্রামের লোকজন তো আছেন, তার সাথে অনেক পর্যটকও এসছেন, অনেক খাবারের স্টল বসেছে, স্টেজে গানও হচ্ছে, দারুণ একটা মহল। চলুন আমরাও একটু একসাথে এনজয় করি। এখানে বিভিন্ন রকমের স্টল আছে। দেখুন কি সুন্দর অপূর্ব সব পেন্টিংস, কি অসাধারণ। এখানে দেখুন এত ভালো লাগলো ওইগুলো, উনি পেন্টিং করছেন। नव वर्षको शुभेच्छा शुभकामना पनि दिँदैछौँ है त। কি গো, এটা একটু চাপবে নাকি? বাহ, এই হচ্ছে মজা ছোটবেলা। বাহ, তো এই যে প্রোগ্রামটা এতক্ষণ দেখলেন, এটা হচ্ছে শিটং 3 এবং কার্শিয়াং জিটিএ যৌথ প্রচেষ্টা। এটা সেকেন্ড ইয়ার হচ্ছে, 3 দিন ধরে চলছে। আজকে লাস্ট ডে ছিল। প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, মানুষজন প্রচণ্ড এনজয় করছে, আমরাও বেশ কিছুটা সময় এনজয় করলাম। এবার এখান থেকে যাচ্ছি আবার হোমস্টের পথে। হোমস্টে যাওয়ার পথে একটা জায়গায় এলাম, জায়গাটার নাম হচ্ছে মানা।
এখান থেকে অপূর্ব সানসেট আপনারা এনজয় করতে পারবেন। বাট যেহেতু এই মুহূর্তে ওয়েদারটা অতটা ক্লিয়ার না, তাই খুব একটা কালার আসছে না। বাট আশা করছি এটা দেখে বুঝতে পারছেন যে পরিষ্কার ওয়েদারে কি অপূর্ব সানসেট এখান থেকে পাওয়া যাবে। প্রায় 5:30 বাজে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। কি অপূর্ব লাগছে দেখুন, সমস্ত আলোগুলো জ্বলে গিয়েছে। যত সন্ধ্যা হবে সৌন্দর্য আরও বাড়বে, তার সাথে আকাশটা কিছুটা ক্লিয়ার হয়েছে, চাঁদ মামাকেও দেখতে পাওয়া যাচ্ছে। এখন সন্ধ্যা নামার অপেক্ষা শুধু। যেমনটা আপনাদেরকে তখন বললাম যে সন্ধ্যাবেলা এই হোমস্টেটা অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগবে এই লাইটগুলোর কারণে, ঠিক তেমনটাই যতটা ইমাজিন করেছিলাম তার থেকে অনেকটা বেশি সুন্দর লাগছে। একদম ওই কাশ্মীর হিমাচলের দিকে যে রিসর্টগুলো হয় ঠিক ওই রকম লাগছে, জাস্ট দারুণ লাগছে। এত ওয়ার্ম একটা ভাইবস রয়েছে এই হোমস্টেতে। আজকে সারাদিনই অনেকটা ক্লাউডি ফগি ওয়েদার ছিল, তা সত্ত্বেও এখানে নাইট ভিউটা ভালোই দেখা যাচ্ছে। ক্লিয়ার ডেতে আমার মনে হয় আরও অনেক বেশি ক্লিয়ার লাগবে, অনেক বেশি আলো দেখা যাবে। যেটুকু দেখা যাচ্ছে ওটাও অনেক ভালো লাগছে। এবার আমাদের টাইম হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সের। এখানে রয়েছে আলুর পকোড়া, তার সাথে চায়ের কালারটা এত ভালো এসেছে, মনে হচ্ছে আমি চাটা একটু টেস্ট করে দেখি, যদি আমি খাই না। যাই হোক, আমরা এগুলো এনজয় করেই আপনাদেরকে এখানের এই হোমস্টে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিলো বললাম, ডাইনিং এরিয়াটা, ওটার কিছু ঝলক দেখাবো। এখানে লেখা রয়েছে থক মানে লেপচা ল্যাঙ্গুয়েজে কিচেন। আর এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, যেটা বলেছিলাম দারুণ ওয়ার্ম এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। সব থেকে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই দেয়ালটা, এখানে অনেকগুলো তাক করা রয়েছে এবং ছোটো ছোটো অনেক শোপিস রাখা রয়েছে, ইঁদুর পেঙ্গুইন থেকে আরম্ভ করে অনেক কিছু। এবং এগুলো দেখুন সুপারি দিয়ে তৈরি। এইগুলোর পাটা হচ্ছে কুমড়োর দানা, তারপরে বাঁশের কিছু পাট, অনেক কিছু দিয়ে তৈরি। আর এগুলো এসেছে শান্তিনিকেতন থেকে। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ডেকোরেট করা রয়েছে। তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ সুন্দর একটা ফ্রেম রয়েছে। এখানে একতারা দিয়ে ডেকোরেট করা রয়েছে। এখানেও দেখুন সুন্দর ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে। ওই দিকে রয়েছে কুলোটা সুন্দরভাবে উল টুল দিয়ে বা কিছু দিয়ে পেন্টিং করা রয়েছে। আর এখানে দেখুন অনেকগুলো টেবিল চেয়ারও রাখা রয়েছে, যেখানে আপনারা একসাথে অনেকজন মিলে খাওয়া দাওয়া করতে পারেন। আর সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেয়ালটা। এটা দেখলেই একটা ওয়ার্ম ফিল হবে। একদম ট্র্যাডিশনাল যে মাটির চুলা ওটা রয়েছে, তার সাথে এখানে কাঠগুলো সাজানো রয়েছে, টুকরি রাখা রয়েছে ছোট্ট। মানে এটা এসেই জাস্ট আমাদের নজর কেড়েছে, সবারই আশা করছি ভালো লাগবে। তার সাথে এই দিকটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া। আর তখন থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে, গন্ধ পাচ্ছি, আন্টি দারুণ সুন্দর একটা রান্না করছেন। তো আশা করছি আমাদের ডিনারটাও জমে যাবে। তো সব মিলিয়ে আমাদের এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে, দারুণ। সন্ধ্যাবেলা বনফায়ারের আগুনের তাপে শরীরটা বেশ অনেকটা গরম হয়ে গেল। যদিও ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু খুব একটাও ঠান্ডা নেই, তাও আর কি একটুখানি শরীরটা গরম করলাম। আর ওই দিকে তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। সুন্দর করে গার্নিশ করে আমাদেরকে চিকেন বারবিকিউ সন্ধ্যাবেলা সার্ভ করা হয়েছে, দেখুন। তো আজকে ডিনারে রয়েছে রাইস, তার সাথে এখানে রুটির অপশানও রয়েছে। এখানে রয়েছে স্কোয়াশের সবজি, তার সাথে এখানে চিকেন আছে, আর রয়েছে ডাল। রাতের চিকেনটা আন্টি যা বানিয়েছিলেন না, জাস্ট ডেলিশিয়াস, মানে চেটে পুটে খেয়েছি। আপনারা রুম দেখে নিয়েছেন, মোটামুটি খাবার দাবারের একটা আন্দাজ হয়ে গেছে। এবার একটু প্রাইসিংয়ে চলে আসি। যদি একটা রুমে আপনারা দুজন স্টে করেন তাহলে খরচা পড়বে পার পার্সন পার ডে 1500 রুপিস, অর্থাৎ 1500 টাকা। যদি একটা রুমে দুজনের বেশি স্টে করেন তাহলে কিন্তু কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে ওনারের নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে কল করে বুক করতে পারেন।
নর্থ বেঙ্গলে এই মুহূর্তে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা মারাত্মক বৃষ্টি, না হলে এই ফগি ওয়েদারটা একদমই কাটবে না। বিগত 15-20 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো স্নোপিক মাউন্টেন্সও দেখতে পাওয়া যাচ্ছে না। না হলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার কিছুটা পার্ট দেখতে পাওয়া যায়, নাথুলা রেঞ্জের কিছুটা পার্ট দেখতে পাওয়া যায়, যেটা আঙ্কেলের মুখে শুনলাম। তবে এই জায়গার যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে শান্তশিষ্ট পরিবেশ। এত সুন্দর সুন্দর পাখির ডাক এখানে, আপনাদের ঘুম ভাঙবে পাখির ডাকে। তার সাথে একদম যখন সকালে উঠেছিলাম এই দুটো গাছে এবং এই গাছে বেশ কিছু পাখি এসে বসেছিল। এবার আমাদের তো পাখির সম্বন্ধে কোনো রকমই কোনো জ্ঞান নেই। যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন, যাদের কাছে ভালো ভালো ক্যামেরা আছে, তারা কিন্তু এখানে স্টে করে বেশ কিছু ফটোগ্রাফ পেতে পারেন। একদম পাবেনই, দারুণ। পাখির ডাক শুনতে শুনতে মিঠে রোদটা গায়ে মেখে এবার আমরা করব ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আছে আমাদের আলুর তরকারি, বাহ সুন্দর ধনেপাতা ছড়ানো, তার সাথে পুরি। খেতে খেতে ওনারা আবার অমলেট দিয়ে গেলেন, তার সাথে কিছু সালাড। যদি কেউ শিলিগুড়ি থেকে এই জায়গাটা শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান তাহলে বলে দিই, একটাই ডাইরেক্ট শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। শালুগাড়া মোড় থেকে দুপুর 2টো নাগাদ ছাড়ে, ভাড়া নেয় জনপ্রতি 200 টাকা। এখানে আসতে মোটামুটি সন্ধ্যের দিকেই হয়ে যাবে, তো লাঞ্চটা হয়তো স্কিপ হয়ে যেতে পারে। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সকাল 7:30টার সময় একটাই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, ওই 200 টাকা মতো ভাড়া। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শিটং আসার শেয়ার গাড়ি যেহেতু খুব কম আছে, আপনাদেরকে বিভিন্ন রাস্তা ভায়া হয়ে আসতে হবে। আপনারা কার্শিয়াং দিলারাম ভায়া হয়ে আসতে পারেন, মংপু ভায়া হয়ে আসতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমি বলবো যে প্রাইভেট গাড়ি হায়ার করেই চলে আসুন, তাহলে কোথাও না কোথাও একটু তাড়াতাড়ি পৌঁছাবেন, হোমস্টেটাকে একটু এনজয় করতে পারবেন, চারপাশটা একটু ঘুরে দেখতে পারবেন। শিটংয়ে এসে এইরকম একটা জায়গা যেখানে চারদিকটা পুরোটা খালি শান্তশিষ্ট, এরকম জায়গা কিন্তু খুব কমই আছে। এখানে থেকে আপনারা মংপু, যোগীঘাট, দার্জিলিং, অহলদারা সমস্ত কিছু ঘুরে দেখতে পারেন। হাতে 2 দিনের সময় নিয়ে অবশ্যই আসবেন। এখানে রুমের অ্যামেনিটিস থেকে শুরু করে রুমের কোয়ালিটি বলুন, সমস্ত কিছুই আমাদের ভালো লেগেছে। তার সাথে টেন্টের অ্যাকোমোডেশনও আছে, মানে সমস্ত কিছু একই ছাদের তলায়। তার সাথে অনেকেই চান হোমস্টের সামনে একটু খোলামেলা জায়গা থাকবে যেখানে তাদের বাচ্চা বা বয়স্ক বাবা মা একটু বসে সময় কাটাতে পারে, সেটাও এখানে পেয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু একটা অন্য রকম শিটং আমরা বলতে পারি। তো ডেফিনেটলি এখানে আসতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ। এখানে যেরকম আসার সময় খদা পড়ানো হয়, সেরকম আবার বিদায় বেলাও খদা পড়ানো হচ্ছে। নমস্তে आंटी, नमस्ते। बहुत अच्छा लगा आप लोगों का बिहेवियर, बहुत अच्छा लगा। थैंक यू सो मच।